ছোট বড় সবাই আমসত্ত্ব পছন্দ করে। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমসত্ত্ব বানানোর। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। শুরুতেই এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ছিলে নিয়েছি আর আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে একেবারে কম আঁচে জাল করে নিব 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর মাঝে একটু একটু নেড়ে দিয়েছি, কারণ আমগুলো যখন গলে যায় তখন কিন্তু আমটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা পোড়া গন্ধ আসে, তাহলে আমসত্ত্বটা খেতে ভালো লাগে না। আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমগুলোকে চেলে নিব। আর চেলে নেওয়ার পরে যে আমের পিউরিটা বের হবে সেটাকে একটা কড়াইতে দিয়ে দিব। আর এর ভিতর স্বাদ মতো চিনি দেব। আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি। আমার আমগুলো বেশি টক ছিল না, তাই কম চিনি দিয়েছি। চিনিটা আমের টকের উপর নির্ভর করবে। তারপরে 1 চামচের একটু কম লবণ দিয়েছি, জাল করে নিব। 1 চামচের পরিমাণের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর জর্দার রং দিয়েছি যাতে করে আমসত্ত্বটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি আর 5 ফোড়ন গুঁড়া দিয়ে জাল করে নিব। আর পুরো রান্নাটাতে শুরু থেকে শেষ পর্যন্ত কম আঁচে নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তা না হলে চারপাশে মোটা সরের মতো পরে লেগে যাবে। অনেকেই বুঝতে পারেন না যে কোন ঘনত্বে এলে চুলা বন্ধ করতে হবে। যখন দেখবেন খুন্তিতে একটু আমসত্ত্ব নেবেন আর যদি দেখেন ধীরে ধীরে পড়ছে এবং একটা লেয়ার খুন্তির সাথে লেগে আছে, তখন হাত দিয়ে টান দিলে 2 দিক মিলিয়ে না যায়, তাহলে বুঝতে পারবেন আমসত্ত্বটা পারফেক্ট টাইম, তখন চুলা বন্ধ করে দিতে হবে। তারপরে শুকনো একটা ছড়ানো পাত্রে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিব। তারপরে আমসত্ত্বের মিশ্রণগুলো দিয়ে ছড়িয়ে দিব। আমি বেশি মোটা করে দেইনি, একটু পাতলা করে দিয়েছি। বেশি মোটা করে দিলে শুকাতে সময় লাগে। এখন এই আমসত্ত্বগুলোকে রোদে শুকাতে দিয়েছি। আমার আমসত্ত্বগুলো শুকাতে 2 দিন সময় লাগছে। এই যে দেখছেন আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে 3-4 দিন সময় লাগতে পারে আমসত্ত্ব শুকাতে। এটা নির্ভর করবে আপনার আমসত্ত্বের লেয়ারের আর রৌদ্রের উপর। আমসত্ত্বগুলো পারফেক্ট শুকালে দেখবেন উঠানোর সময় ছিঁড়ে আসছে না। আর যেই রকম ইচ্ছা সেরকমের কাটা যাবে এবং শেপ দেওয়া যাবে। আপনাদের যদি সেমভাবে একই প্রসেসে আমসত্ত্বটা ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পারফেক্ট আমসত্ত্ব হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।